এখন আপনি যদি বিড়ি খাইতে খাইতে কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি তো আসলে কিটা দেশটা শুরু হলো কি? ওমা কি কয় ওরা, দেশটা শুরু হলো কি মানে? আপনি যা করতে আছেন এগুলা হয়েছে, বুঝেন নাই? এটা কি আস্তাগফিরুল্লাহ? আপনি টেলিভিশনের দিকে তাকাইয়া রেডিওর দিকে চাইয়া রয়েছেন, চাইয়া বলতে আছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি শুরু হলো সমাজটার মধ্যে? আরে যা আপনি চাইয়া রয়েছেন যারা, এটাই শুরু হয়েছে। এটা আস্তাগফিরুল্লাহ? এই কথাটা বুঝছেন কিনা? অর্থাৎ আগে তো গুনাহ ছেড়ে দেন, এরপরে আল্লাহর কাছে বলেন আর করবেন না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলে জেনে বুঝে আর করবা না, ওয়াদা দাও। আল্লাহ বলেন তুমি যদি বলতে পারো আমিও বলবো, বিনিময়ে আমি তোমার সব মাফ করে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। আমি পুরা মাফ। তুমি আসবা এক বিঘত, আমি আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি রাতে আসো আমি রাতেই আসবো, তুমি যদি দিনে আসো আমি দিনেই আসবো। তুমি আসবা যখন, আমিও মাগফিরাত নিয়ে আসবো তখন। আও তো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা দ্রুত আসো। সারিউ মানে জলদি করো, আও না বান্দা জলদি আসো, আমি মাফ করে দেব। যে শর্ত তিনটা। শর্ত কয়টা? এক, গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে মাফ চাইতে, মাতবরি দেখাইলে হইতাম, অহংকারী ভাব নিয়ে বলল। এই জন্য ইস্তাফতি কালবাক। দেখেন আমি প্রতিদিন বলি, জুমার বয়ান, মাহফিলের বয়ান, আল্লাহ ওয়ালাদের বয়ান, সব কিছুর মধ্যে মূল মাকসাদ আপনার জিন্দিগির মধ্যে আপনি পরিবর্তন হবেন কিনা, আপনি বদলাবেন কিনা, আপনার মানসিকতা চেঞ্জ কিছুটা হলো কিনা, এটা হলো মূল বিষয়। হুজুর জোহরের পরে একজন, আসরের পরে একজন, মাগরিবের পরে একজন, এশার পরে দুইজন, মনে করেন 5 জন হুজুরে ওয়াজ করলেন। আমনের সিদ্ধান্ত আমি কোনো বিড়িখানা ছাড়তাম, তো হুজুর 5 জন আইনেই কি আর 50 জন আইনে? কথা বুঝেন না? হুজুর আনতে আনতে মনে